আপনি মনে হয় আমাকে বলেছিলেন ভাতটা বাদ দিয়ে দিতে পারেন আপনি চাইলে, কিন্তু আমি আসলে কেন, আমরা যেহেতু বাঙালি আমাদের ভাত লাগবে, একটা বেলা হলো ভাত রাখে, কারণ হলো যে আমার টার্গেটটা থাকে এরকম যে আপনার যখন ক্ষুধা না লাগবে তখন আপনি ক্ষুধা নিয়ে আপনি ডায়েট বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না, এটা আপনি এনজয় করতে পারবেন না। স্টার্ভিং করে কখনো সেটা সাস্টেইনেবল হতে পারে না। সো আমরা ভাত খাচ্ছি, অনেক কার্ব চলে আসতেছে, আমরা তো আসলে প্রোটিনই কম খাই, কার্বটাই অনেক বেশি খাই, সবজিটাতে গুরুত্ব দেই না। আর তেল তো কোনো হিসাবই নাই, ক্যালোরি মোটামুটি বেশি আসে তেল থেকেই। সো পরে আমি যখন দেখলাম যে না, আমার ক্লায়েন্টদের এইভাবে না করে আমি আমার মতো করে করি, ম্যাক্সিমাম 90% ক্লায়েন্ট বলে আমার এত খাবার আপু খেয়ে মোটা হইনি আমি। আপনি যতটা খাবার আমাকে খেতে কমা, ওজন কমানোর জন্য কমবে কমবে, আমি বলছি, একটা সপ্তাহ যেতে দেন, যদি না কমে তারপরে আমরা দেখবো। তো জিনিসটা হলো এরকম যে আসলে তখন জাঙ্ক প্রসেস ফুড বাদ দিলেই তো ওজনটা আসলে একটা ট্র্যাকে চলে আসে। তখন তো প্রথম সপ্তাহে কিন্তু ওভাবেই কমে, তাহলে আমি কেন খাবার কমায় দিব? যার কারণে আমি দেখি যে হিউজ খাবার দেওয়া যাচ্ছে, আর এটা মেনটেন করতে গেলে আপনার জন্য ইজি হবে, কিন্তু আপনি হেলদি খাবারটা সিলেক্ট করতেছেন না। তো তো মানে চুজ ওয়াইজলি যে আমি কি রাখবো আমার প্লেটে, মানে অযথা কিছু গার্বেজ রাখবো যেটাতে আমার ক্যালোরি বেশি হবে, আমাকে আনহেলদি করে ফেলবে, নাকি হেলদি বেশি খাবার রাখবো যেটা আমাকে স্ট্রং করবে, এনার্জেটিক রাখবে বা ভালো রাখবে, তাই না?